দেখো বন্ধুরা, কচুরিটা কত সুন্দর নরম তুলতুলে এমন সফট হয়েছে। চলো দেখি আমরা নিচ্ছি। এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো ময়দা নেবে এবং পরিমাণ মতো লবণ আর 1 চামচ সাদা তেল এড করে দেবে। তো দেখো, এবার আমি ঠান্ডা জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। তো চলো দেখো, তোমরা ওইভাবে মেখে নেবে। তো আমার মাখানো দেখো হয়ে গেছে। তো এরপর আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এরপর দেখো, আমি ছাতুটাকে রেডি করব। এখানে আমি 3 চামচ ছাতু দিয়েছি, এর সাথে পরিমাণ মতো লবণ দেব। তারপরে আমি ঠান্ডা জল দিয়ে ছাতুটাকে মিশিয়ে নেব। তো দেখো, আমার ভালোভাবে ছাতুটাকে মাখানো হয়ে গেছে। এরপর আমি ময়দাটাকে দেখো লেচি লেচি আকারে কেটে নিচ্ছি। তোমরাও এভাবে তোমাদের সাইজ মতো কেটে নেবে, যেরকম বানাবে। তো চলো, এরপর আমি এগুলোকে গোল গোল করে নেব, লেচিগুলোকে। তারপরে আমি ছাতুটা এর মধ্যে ঢুকিয়ে নেব। তো দেখো, আমি ছাতুটা এরকমভাবে ঢোকাচ্ছি। তো আমার ঢোকানো হয়ে গেছে। এরপর আমি এগুলাকে কচুরির আকারে করে বেলে নেব। তো তোমরা বেলনা দিয়ে বেলে নেবে। তারপর দেখো, এবার আমার তেলটা গরম করে নেবে। এবার উলট পালট করে দেখো ভেজে নেবে। এরকম লাল লাল যখন হয়ে যাবে তো কচুরিগুলো তখন তোমরা ভেজে নেবে। তারপর দেখো, আমি দেখাচ্ছি কি সুন্দর সফট হয়েছে। ফুলকপিগুলো ছোট ছোট কেটে নেবে এবং পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর গরম তেল দিয়ে আমি ফুলকপিগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। তো চলো দেখো, ফুলকপিগুলোকে নেড়ে চড়ে এরকমভাবে লাল লাল করে নিচ্ছি। হয়ে গেছে, এরপর তুলে নেব। এরপর আমি আলুগুলোকে সেম কফির মতোই ফ্রাই করে নেব। তো চলো, আলুগুলোর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। তো দেখো কীরকম হয়ে গেছে হলদে হলদে। তো এরপর আমি কিছুটা পরিমাণ তেল দেবো। গরম মশলা, 2টো তেজপাতা দিয়ে দিলাম তেলটাতে। এরপরে আমি কুচি করে রাখা পেঁয়াজের কুচিগুলোকে দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো চলো, এরপর আমি মশলাটা রেডি করব। একটা বাটি কিছুটা পরিমাণ জল নিয়েছি। এতে আমি 1/2 চামচ হলুদ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিয়েছি এবং মিক্স মশলা 1/2 চামচ আমি নিয়ে নেব। তো দেখো, এরপরে আমি মশলাটা নিয়ে ভালো করে একটুকু জলটাতে মেখে নেব। তারপর আমি তেলটাতে দিয়ে দেব। তো চলো, তেলটাতে দিয়ে এরপর একটু নাড়ানাড়ি করে নিই। তো দেখো, আমার মশলাটা হয়ে গেল। এরপর আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরা তোমাদের মতন দেবে। ফ্রাই করে রাখা সবজিগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে হবে। তো চলো, এখানে আমি আগে থেকেই মসুর ডাল সেদ্ধ করে রেখেছি, ওটা অ্যাড করে দিচ্ছি। এখানে তোমরা পরিমাণ মতো গরম মশলাও অ্যাড করে নেবে, কেননা গরম মশলা দিলে স্বাদটা একটু বেশি ভালো হয়। তো চলো, এখানে ধনেপাতা কুচি করে রেখেছি, ওগুলো আমি অ্যাড করে দেবো। একটু নাড়াচাড়া করে নেব। দেখো, আমার জলটা শুকিয়ে গেছে। আপাতত আমার রেডি হয়ে গেছে। চলো দেখাচ্ছি আমি কি সুন্দর করে আমি পরিবেশন করছি। তো চলো, একবার আমি নিজে পরিবেশন করে দেখি। সত্যি দারুণ হয়েছিল। তোমরা এরকম একবার ট্রাই করো।